হ্যালো মাই ডিয়ার লার্নার্স, আজকে আলোচনা করব সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2024 ইংলিশ ফর দ্য স্টুডেন্টস অফ ক্লাস 8। প্লিজ স্টে উইথ মি। প্যাসেজ দেওয়া আছে, এটা কিং স্টিলস থেকে নেওয়া হয়েছে, সবাই জানো। সরাসরি আমরা চলে যাচ্ছি কোশ্চেন অ্যান্সারের যে ডিসকাশন সেই জায়গাতে। প্লিজ স্টে উইথ মি। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস, সঠিক বিকল্পটাকে বেছে নিয়ে উত্তর দাও। কিং আর্থার ফাউড ব্যাটেলস টু প্রোটেক্ট মার্লিন, টু প্রোটেক্ট হেক্টর, সো দ্যাট নো ওয়ান কুড ইল ট্রিট হিজ হাম্বেল সাবজেক্ট। সিয়েরটাই সঠিক উত্তর হবে, কারণ কিং আর্থার যুদ্ধে লড়াই করেছিল তার বিনয়ী প্রজাদের সঙ্গে, যাতে কেউ খারাপ ব্যবহার করতে না পারে। কোশ্চেন 2, কিং আর্থার লস্ট হিজ রয়্যাল সোর্ড in a forest, in a lake, in a battle. In a battle is the right answer. Question B, answer the following questions. নিচের প্রশ্নগুলির উত্তর দাও। Question 1, when did a great trial took place? কখন সেই বিশাল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল? এর আনসারটা দেখব। A great trial took place in presence of many people upon a bright May morning. সেই বিশাল পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল অনেক মানুষের উপস্থিতিতে মে মাসের উজ্জ্বল সকালবেলায়। নেক্সট কোশ্চেন 2, হোয়াট হ্যাপেন হোয়েন কিং আর্থার রিচড দ্য লেক? কী ঘটেছিল যখন রাজা আর্থার জলাশয়ের কাছে পৌঁছেছিল? আনসারটা দেখব। হোয়েন কিং আর্থার রিচড দ্য লেক, এ বিউটিফুল আর্ম উইথ গোল্ডেন ব্রেসলেট রোজ ফ্রম দ্য ওয়াটার অফ দ্য লেক। যখন রাজা আর্থার জলাশয়ের কাছে পৌঁছেছিল তখন একটা সোনার চুড়ি পরিহিতা সুন্দর হাত জলাশয়ের জল থেকে হাত তুলেছিল। নেক্সট কোশ্চেন সি, রাইট টি ফর দ্য ট্রু স্টেটসম্যান অ্যান্ড এফ ফর দ্য ফলস ওয়ান্স। ওয়ান ডে মার্লিন টুক দ্য কিং টু এ ফরেস্ট। এটা ফলস হবে, কারণ লেকে নিয়ে গেছিল। আর্থার ইজিলি লিফটেড দ্য সোর্ড। দ্য ট্রু, আর্থার খুব সহজেই তলোয়ারটাকে তুলতে পেরে ফেলেছিল। কোশ্চেন ডি, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে সঠিক তথ্য নিয়ে সেন্টেন্সটাকে সম্পূর্ণ করো। আর্থার্স ফার্স্ট ডিউটি ওয়াজ টু সিকিউর পিস ইন ইংল্যান্ড। আর্থারের প্রথম কর্তব্য ছিল ইংল্যান্ডে শান্তি সুনিশ্চিত করা। কোশ্চেন 2, আর্থার ওয়াজ কনসার্নড অ্যাবাউট দ্য গুড অফ দ্য কমন পিপল। আর্থার উদ্বিগ্ন ছিল সাধারণ মানুষের মঙ্গলের ব্যাপারে। কোশ্চেন ই, রাইট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে তার মিনিং লিখতে হবে। হেল্ড মানে অভিবাদন জানানো, এটা ওয়েলকামড, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে তাই এটাকেও পাস্ট টেন্সে করতে হবে। সিকিওর নিশ্চিত করা, এটা হবে এনসিওর। এবার গ্রামারের ডিসকাশনে চলে যাচ্ছি। কোশ্চেন 2-এ চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন চেঞ্জ করতে হবে। দেওয়া রয়েছে নন্দিনী সেড টু মি, উইল ইউ কাম হেয়ার টুমোরো। এর আনসারটা দেখব। নন্দিনী আস্কড মি ইফ আই উড, কামটা হবে গো, হেয়ারটা হবে দেয়ার, টুমোরোটা হবে দ্য নেক্সট ডে। আনসারটা হলো নন্দিনী আস্কড মি ইফ আই উড গো দেয়ার দ্য নেক্সট ডে। নেক্সট কোশ্চেন, মাই মাদার সেড টু মি রিড অ্যাটেন্টিভলি। এটা ইম্পারেটিভ সেন্টেন্সে রয়েছে। এর আনসারটা হবে মাই মাদার টোল্ড বা অ্যাডভাইসড, যে কোনো একটা লেখা যেতে পারে, মি টু রিড অ্যাটেন্টিভলি। আমরা জানি লিঙ্কার হিসেবে টু বসাতে হয় ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, তাই এখানে টু বসানো হয়েছে। আনসারটা হয়েছে মাই মাদার টোল্ড অর অ্যাডভাইসড, যে কোনো একটা, মি টু রিড অ্যাটেন্টিভলি। কোশ্চেন 3, দ্য ক্যাপ্টেন টোল্ড দ্য প্লেয়ার্স হুররে ইন্ডিয়া হ্যাজ ওন দ্য ম্যাচ। এটা এক্সক্লেমেটরি সেন্টেন্সে রয়েছে, তাই এক্সক্লেমেটরি সেন্টেন্সের নিয়ম অনুযায়ী নারেশন চেঞ্জ করতে হবে। দ্য ক্যাপ্টেন এক্সক্লেমড ইন জয় দ্যাট ইন্ডিয়া হ্যাড ওন দ্য ম্যাচ। অ্যাড সুটেবল প্রিফিক্স অর সাফিক্স টু মেক নিউ ওয়ার্ডস। নতুন শব্দ তৈরি করার জন্য ওই যে ওয়ার্ডটা দেওয়া আছে এর সঙ্গে প্রিফিক্স বা সাফিক্স লাগাতে হবে। ভেজিটেরিয়ান, নন ভেজিটেরিয়ান, অ্যাপিয়ার, ডিসঅ্যাপিয়ার। এখানে নন প্রিফিক্স বসিয়েছি আর অ্যাপিয়ারের ক্ষেত্রে ডিস প্রিফিক্স বসানো হয়েছে। ডু অ্যাজ ডিরেক্টেড, দ্য গুয়াভা ইজ ফিট ড্যাশ টু ইট। ইনফিনিটিভ করতে হবে, তাই টু বসিয়ে ইনফিনিটিভ করা হয়েছে। আনসারটা হয়েছে দ্য গুয়াভা ইজ ফিট টু ইট। দ্য কিং হু ওয়াজ ফ্রেন্ড অ্যান্ড প্রোটেক্টর ওয়াজ ফেয়ার টু এভরিওয়ান। এই সেন্টেন্সটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, এখানে মেন ক্লোজ এবং সাবঅর্ডিনেট ক্লোজটাকে আইডেন্টিফাই করতে হবে,
তাই কালো কালিতে যে করা হয়েছে, দাগ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে মেন ক্লজ। দ্য কিং ওয়াজ ফ্রেন্ড অ্যান্ড প্রোটেক্টর, এটা মেন ক্লজ। আর হু ওয়াজ ফেয়ার টু এভরি ওয়ান, এটা হবে সাবঅর্ডিনেট ক্লজ। ওল্ডার ইয়াঙ্গার, এখানে অ্যান্টোনিম করতে হবে। ওল্ডার তার অ্যান্টোনিম ইয়াঙ্গার। রাইটিংটা একটু দেখিয়ে দিচ্ছি। রিসেন্টলি ইউ গেভ আপ ইউর সিট ইন এ ক্রাউডেড বাস টু অ্যান ওল্ড ailing person. Write a letter to your friend describing how you felt after having helped the person. সম্প্রতি একটা ভিড়াক্রান্ত বাসে একজন বৃদ্ধ অসুস্থ মানুষকে তুমি তোমার সিটটা দিয়ে দিয়েছিলে, সেই বিষয়ে তোমার বন্ধুকে একটা চিঠি লেখো, তাকে সাহায্য করে তোমার কেমন অনুভব হয়েছে। এই লেটারটা আমি আর লিখছি না, কারণ আমার যে ইউটিউব চ্যানেল সেখানে এই রাইটিংটা দেওয়া আছে, যদি কেউ চাও তো সেখানে গিয়ে দেখতে পারো। এই ছিল সেকেন্ড সামেটিভ ইংলিশ ক্লাস 8 এর আলোচনা। যদি আমার এই আলোচনা ভালো লাগে তবে অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তবে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তার সলিউশন দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমাদের ভিডিওটা কাজে লাগতে পারে। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা, বাই বাই।